আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখেন টমেটো গাছ কত বড়, চেরি টমেটো গাছ। এটা এত বড় আমি কখনোই দেখিনি, এবারই ফার্স্ট আমার এখানে লাগিয়েছি। আর কতগুলো চেরি টমেটো পেয়ে গেলাম। হলুদ আর এই ডিটারজেন্ট মিক্সড করে নিয়ে এসেছি। কুচানো পাতা যেগুলো সেখানে দিব, একটু মিক্সড করি। আমি সব সময় চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে গাছগুলোর যত্ন নেওয়ার। এই মরিচের পাতাগুলো দেখেন কেমন কুকড়িয়ে গেছে, এর জন্য আমি এখানে এইভাবে একটু দিয়ে দিব, গোসল করিয়ে দিব। এগুলোকে একটু দিয়ে দিই, এই মরিচের পাতাগুলোকে একটু দিয়ে দিই। এই যে এই মরিচের পাতাগুলোকে একটু দিয়ে দিব। হলুদ কিন্তু গাছের জন্য খুব উপকারী একটা মেডিসিন। যখনই গাছ কুঁকড়ে যায় তখনই আমি এই হলুদগুলো এইভাবে মিক্সড করে গাছে দিয়ে দিই। আমি সব মরিচ গাছে এইভাবে দিয়ে দিলাম পানিটা। গোসলও করিয়ে দিলাম, আবার পানিটাও দিয়ে দিলাম। আর এই যে মরিচ পেকেছে, এই পাতা মরিচগুলো আমি তুলে নিব। বাবা, এই যে মরিচটা কিন্তু খুব সুন্দর না? বেগুন গাছেও দিয়ে দিচ্ছি আমি। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। ডিম ভুনা হচ্ছে। আজকে খুব ডিম ভুনা খেতে ইচ্ছে করছে। সারাদিন রোজা রাখার পর মনে হচ্ছে শরীরটা একটু ক্লান্ত, তাই ডিম খেলে ভালো লাগবে। আর আলুর ভর্তা করে নিচ্ছি। আমি সেদ্ধ আলু আর কাঁচামরিচ মেখে নিয়েছি। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। এভাবে আলুর ভর্তা খেলে কিন্তু দারুণ লাগে। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ডিম ভুনাটা হয়ে গেছে, উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। আলুর ভর্তাটাও হয়ে গেছে। ইফতারের পরে গরম আলুর ভর্তা আর গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। আর মুরগি রান্না করব। সেহরির জন্য মুরগিটা রান্না করছি। ঢেকে দিচ্ছি। দেখি মুরগির তরকারির কী অবস্থা। মুরগির তরকারিটা একটু ঝোলঝোলি থাকবে। আর ভাতও বসিয়ে দিয়েছি। আখের গুড় দিয়ে বেলের শরবত করেছি, এখন গ্লাসে ঢেলে নেব। সারাদিন রোজা রেখে বেলের শরবত খাওয়া কিন্তু খুবই ভালো। শরীরটা ভালো রাখার জন্য বুঝে শুনে খাবার খেতে হবে। আর মন ভালো করার জন্য ছাদে আসলেই এই ফুলগুলো দেখলেই ভালো লাগে। এই ফুল ফলগুলো মানুষের মতো এত স্বার্থপর নয়। তাদেরকে যত্ন নিলে, ভালোবাসলে তারা সুন্দর ফলন দেয়, সুন্দর গাছে ফুল হয়। ফুলগুলো দেখলে মনটা শান্তিতে ভরে যায়। আর ফলনগুলো যখন হাতে পাই তখন কী যে শান্তি লাগে। এই যে এখানে আলু গাছ লাগিয়েছিলাম, এই যে দেখো আলু ধরছে, দেখছো? আমি তো ভাবছি গাছগুলো মরে গেছে, আলু ধরবে না, এখন দেখি আলু ধরছে। হ্যাঁ, মাশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি গাছ লাগাবেন। আজকে তবে আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।